কি বলছে ছোট সাহেব? কানাই কাকু আমি দেখছি, তুমি দাঁড়াও, আমি যাচ্ছি ছোট সাহেবের সাথে। পরি আমি যাচ্ছি। যা, এ তো একজনকে আটকাতে এসে আরেকজন চলে গেল। আমি এখন স্যারকে কি বলবো? স্যার শুনলে তো স্যারও ছুটবেন। আমি এখন কি করি? না, ওরই যখন সাথে আছে, ও ঠিক ছোট সাহেবকে ফিরিয়ে নিয়ে আসবে। ঝিলিক, ঝিলিক, ওঠো। আর কতক্ষণ লাগবে? কেন, আর একবার বাড়িতে উঠে ঘুমোবার ইচ্ছা আছে? বলো না কতক্ষণ লাগবে। আর বেশিক্ষণ না, এই তো কিষানগঞ্জ আসছে, আর 1.5 ঘন্টার মধ্যে এনজিপি পৌঁছে যাবে। আমরা কি আজকেই দার্জিলিং চলে যাবো? না, রাতে পাহাড়ি রাস্তা নেওয়াটা ঠিক হবে না। রাতে শিলিগুড়িতে কোনো হোটেলে কাটিয়ে কাল সকালে দার্জিলিংয়ের জন্য রওনা দেব। আর কাল? আর তো একটা রাত না, একটু ধৈর্য ধর। সাবধানে ছোট সাহেব, আস্তে চালান গাড়ি, আস্তে চালান। এদিকে এদিকে কোথায় যাচ্ছি আমরা ছোট সাহেব? দিয়ার কাছে। আস্তে চালান, আস্তে চালান ছোট সাহেব, আস্তে চালান। দাদা, ও দাদা, হ্যাঁ এদিকে আসুন। এনজিপি চলে এলাম, তাই না? হ্যাঁ মা, আমরা এসে গেছি, আমাদের এবার নামতে হবে। চলো উঠি। আমাকে আগে এগোতে দাও। এসো। ওঠো, আস্তে আস্তে আস্তে। কোন দিকে? এই যে এদিকে, এই যে এদিকে। ছোট সাহেব, ছোট সাহেব আমার কথাটা শুনুন। ছোট সাহেব, ছোট সাহেব। থ্যাংক ইউ। শুনুন ছোট সাহেব, এরকম করবেন না। ছাড়ো। কেন জানি না, আমাকে হারিয়ে ফেলার খুব ভয় হচ্ছে। আমি এখানে কিছু হারাতে আসিনি, বরং আমার হারিয়ে যাওয়া অতীতটাকে ফিরে পেতে এসেছি। তুমি কেন শুধু শুধু ভয় পাচ্ছ?
শুনুন ছোট সাহেব, একবার আমার কথাটা শুনুন, এরকম করবেন না ছোট সাহেব। আমার কেন জানি না মনে হচ্ছে দিয়া আমার আশেপাশেই আছে। ছোট সাহেব, এবার তো বাড়ি ফিরে চলুন ছোট সাহেব। ছোট সাহেব, ছোট সাহেব। হ্যালো, হ্যাঁ অরুণাংশু মুখার্জি বলছি। হ্যাঁ গাড়িটা কোথায়, নাম্বার কত? মা 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 এদিকে হ্যাঁ ঠিক আছে আমি আসছি। আসতে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বাড়ির কেউ জানে না রাজ কোথায়। অ্যানি কদিন ছুটিতে গেছে বলে কেউ রাজের খবর রাখবে না। অ্যানি কেন? রাজ তো যেখানে যাবে সবসময় আমাকেই বলে যায় যে মামনি আমি একটু বেরোচ্ছি, বা আজকে হঠাৎ কোথায় গেল কিভাবে? তাই দাদা এত ব্যস্ত হচ্ছিস কেন? হয়তো জরুরি কোনো কাজে গেছে, চলে আসবে। হ্যাঁ স্যার, দরকারটা আমিও ঠিক বুঝলাম না, কেমন যেন ঘোরের মধ্যে গাড়ি নিয়ে চলে গেলেন। তোমার চোখের সামনে দিয়ে চলে গেল আর তুমি কিছু বললে না? চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ছোট সাহেব আমার কোনো কথাই শুনলেন না। বিশ্বাস করুন, দিয়ে আসছে বলে চলে গেলেন। রাজ বললো এই কথা? হ্যাঁ স্যার। সর্বনাশ! দেখেছো আমার কথা তো তোমরা কেউ বিশ্বাস করলে না, এখন বুঝো? আরে বাবা, অপঘাতে মৃত্যু বলে কথা, একটা শান্তি সস্থান হলো না বাড়িতে। দেখলে তো মা, আমার কথা মিললো। ওর অতৃপ্ত আত্মাই নিশ্চয়ই ওকে ডেকে নিয়ে গেছে। রাম 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 রাম। ও মা, কি হবে বলো তো? কি হবে আমার রাজের? থামবে তোমরা? স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের পরি গেছে ছোট সাহেবের সাথে, আর পরি যখন আছে তখন পরিওর সঙ্গে গেছে? হ্যাঁ মানে বাধ্য হয়েই গেছে ছোট সাহেবকে সামলাতে। দাদা ব্যাপারটা আমার মোটেই ভালো ঠেকছে না, তুই একবার রাজকে ফোন করে দেখ না। ফোন করিনি নাকি? কি ভাবছিস তুই? তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, আউট অফ রিচ কি কোথায় চলে যায় অদ্ভুত, না বলে কারোর নজরও নেই কোনো। পাওয়া গেছে। রাজ কোথায় তুই বাবা? ফিরে আয়, আমরা সবাই খুব উৎকণ্ঠায় আছি। ফিরে আয় রাজ, কোথায় তুই? আরে কিছু বলবি তো, চুপ করে আছিস কেন? কোথায় খুঁজে বেড়াচ্ছিস তুই ওকে? কোথাও পেলাম না, কোথাও খুঁজে পেলাম না। রিয়াকে তুই কোথায় পাবি বাবা? বাড়ি ফিরে আয় রাজ। পরি আছে তোর সঙ্গে? ওকে একটু দে তো। হ্যালো পরি, তুই যত তাড়াতাড়ি পারিস রাজকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয়। হ্যাঁ বাবা, খুব তাড়াতাড়ি পারবি তো? হ্যাঁ আমি পারবো, তুমি একদম চিন্তা করো না কাকু। আমি জানি তুই যখন সঙ্গে আছিস নিশ্চয়ই পারবি। তাড়াতাড়ি চলে আয় বাবা, তাড়াতাড়ি চলে আয়।